দেখেন, তাহলে দেখেন আমাদের কোশ্চেনে কি বলছে, জব নেম ক্রিয়েট স্যালারি ফার্স্ট স্যাম্পল, আমি যে স্যাম্পলটা দিতে স্পেসিফিকেশন, যে স্পেসিফিকেশন গুলো কিন্তু এগুলো দেখো, ইউজিং স্পেসিফিক অ্যাপ্লিকেশন, স্পেসিফিক অ্যাপ্লিকেশনটা আছে, ওটা দিয়ে তুমি কি করো, একটা স্যালারি তৈরি করো। Provision for the job, you must practice safe operation procedures at all times during the assessment. You will be required to demonstrate or কখনো অপারেশনাল সেন্টার, বুঝছে, যে কোনো প্রফেশনাল ট্রেনিং, যে কোনো আমি কি বলবো, কর্পোরেট ট্রেনিং এ কি বলবে, ফার্স্ট অফ অল আপনাকে শেখাবে কি অকুপেশনাল সেফটি এন্ড হেলথ। এখন ধরেন আপনি মার্কেটিং শিখতে গেলেন, কি মার্কেটিং, সেলস এন্ড মার্কেটিং, ওখানে আপনার কি দেখাবে বলুন তো, আপনি একটা কার্টন ওই সুপার শপে দেখি না, বলবে যে আপনি কার্টন গুলো সাবধানে নামান, বলে কি না, হ্যাঁ, প্রয়োজন একটা হেলমেট ইউজ করেন। আপনি বিল্ডিং এ কাজ করতেছেন, তখন কি বলবে বলেন তো, ওই যে গামবুটের মতো করে বুট গুলো ইউজ করেন, তারপরে এয়ার ফ্লাগ গুলো ইউজ করেন, মানে কানে যাতে সমস্যা না হয়, তাই না? আর তারপরে আপ- মানে আই প্রোটেক্টর জিনিসগুলো ইউজ করেন, চশমা, সানগ্লাস জিনিসগুলো, এটাকে বলা হয় কি অস। আপনি যেখানে কাজ করতেছেন, আপনার কম্পিউটার কি আপনার আহ, নির্দিষ্ট দূরত্বের মধ্যে আছে কিনা, ঠিক আছে? আহ, তবে ধরেন আপনার 25, ঠিক আছে, এরকম ধরে, হ্যাঁ 25 ইঞ্চ, আরো বেশিও হয়, আরো বেশি হলে ভালো, বেটার, হ্যাঁ, সর্বনিম্ন 25, বলে কি একদম চোখের সামনে নিয়ে আসছে মোবাইল বলেন, হ্যাঁ, অনুমানে কিভাবে ধরবেন, ঠিক আছে? এই যে 12, 12 বুঝছেন, মনে থাকবে? হ্যাঁ, এই যে সানগ্লাস আরো দুইটা লাগা লাগবে, হ্যাঁ, চশমা, ক্লিয়ার? তাহলে অস হচ্ছে আমরা, এখন একশো যদি জিজ্ঞেস করো অস মানে কি, বলতে পারবেন না, অকুপেশনাল সেফটি এন্ড হেলথ, ওকে। বলবো যে আপনার অপারেশন যেটা করতেছেন, কম্পিউটার অপারেশন, এটা অসগুলো কি কি, সেফটি মেনটেন করা, ইলেকট্রিসিটি যে প্লাগ গুলো আছে এগুলা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, এবং আমি প্রপার ওয়েতে আপনার অন করতেছি কিনা, শাটডাউন করতেছি কিনা, নাকি শাটডাউন না করে রেখে যাচ্ছি, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আমার চোখে প্রবলেম হতে পারে, কি করতে পারে, আমি ব্লু রে চশমা ইউজ করতে পারি, তাই কিনা, এই জিনিসগুলা। তাহলে আর ভাইবা কোশ্চেন আছে আলাদা করে বলার দরকার আছে, এগুলোই, এটা কনফিডেন্সের সাথে বলতে হবে এগুলা। এই যে এখন বলতে অসের কথা, কালকে জিজ্ঞেস করবো, মাথার উপর দিয়ে যাবে। এন্ড এবং স্টেট স্যালারি এক্সপার্ট স্যাম্পল এন্ড স্পেসিফিকেশন, আবার আপনাকে বলে দিচ্ছে, কি বলতেছে, যে আপনি সবগুলো অস গুলা মেনে চলুন, ঠিক আছে, প্রসিডিওর গুলো মেনে চলুন, ডিউরিং যে এক্সামের যে টাইমটা আছে ওটা মেনে চলুন, তারপর শেষে কি বলতেছে, এখানে একটা স্যাম্পল দিচ্ছে আপনাকে, এবং কি স্পেসিফিকেশন দিচ্ছে, এগুলা কি করে ফলো করে আপনাকে সলভ করতে হবে আপনার কোশ্চেনটা, বুঝছি আমরা? আচ্ছা, স্পেসিফিকেশন কি বলছে এখানে, একটা স্পেসিফিকেশন আর একটা কি স্যাম্পল, স্যাম্পল গুলো আমরা বুঝছি। এখন আপনার কোশ্চেনের স্যাম্পল দিতেও পারে, নাও দিতে পারে, বুঝছি। এখন আমরা স্যাম্পল ছাড়া একটা জিনিস দেখি, first of July, দেখেন এখানে কি বলছে আপনার, সেম জিনিস, এই জিনিসগুলো লেখাই থাকবে আপনাদের কোশ্চেনে, ওকে। এবং স্পেসিফিকেশন কি বলছে, আপনাকে কোনো স্যাম্পল দেয় না, ওরা বলবো না যে স্যাম্পল দিচ্ছি, বুঝছে? আচ্ছা, তারপর হচ্ছে বলতেছে ফাইল নেম এটা দেওয়ার জন্য, এগুলো তো নর্মাল জিনিসগুলা, create the following columns in the Excel sheet, create the following column, এদিকে চলে আসেন আপনার সামনে। তাহলে আমরা এটা বুঝছি, এটা একটা কয়েকটা কলাম ক্রিয়েট করার জন্য বলতেছে, নিচে যেভাবে বলছে, কত এমপ্লয়ি আইডি, ব্যাংক অ্যাকাউন্ট নেম, বেসিক স্যালারি, হাউস রেন্ট। এখন বলতেছে হাউস রেন্ট তুমি কিভাবে বের করবা, বেসিক স্যালারি বলে নাই যে কত দিব আমি, বলতে বলে না, তাহলে আপনি কি করবেন, অ্যাসেসরকে জিজ্ঞেস করবেন, অথবা নিজের ব্রেন একটু খাটাবেন, বেসিক স্যালারি যেহেতু দেয় নাই, আমি নিজে থেকে এটা দিয়ে দিই, যেহেতু আমাকে স্যাম্পল দেয় নাই, হ্যাঁ,
হ্যাঁ, এখন এমন ভাবে দিতে হবে যাতে আপনার এই স্পেসিফিকেশন গুলো মেনে চলে, যাতে যাতে সুযোগগুলো অ্যাপ্লাই হয় প্রপার হয়ে যায়। বুঝছেন? তাহলে কি আর স্যালারি দেওয়ার দরকার আছে এক্সট্রা করে? নাই, দেওয়ার দরকার নাই। সিটি অ্যালাউন্স, মেডিকেল, এগুলা এগুলো কি হবে, এক একটা কলাম না? ওরা বলে দিচ্ছে আপনাকে এমন ভাবে সাজাই দিচ্ছে। ইনকাম ট্যাক্স, ঠিক আছে? এখন ইনকাম ট্যাক্স কিভাবে হবে, ওই যে সূত্রগুলো আমরা পারি না, এই সূত্রগুলো এখানে একটু ডিফিকাল্ট একটা সূত্র আছে, একটু ডিফারেন্ট দেখাই না, এটা পরীক্ষা নিলে পরবর্তীতে কি করবে। Add relevant data for each employee's bank name, tax norm, that. কি বলতেছে? রিলেভেন্ট ডাটা, এটার সাথে রিলেভেন্ট এমন কিছু এমপ্লয়ির কি ব্যাক নাইন লিখবেন, ট্যাক্স নাম্বার লিখবেন এবং ডেট লিখবেন। এটা পরবর্তী প্রজেক্টে কাজে লাগবে। এটা অপ্রয়োজনীয়, এটা দেয় নাই। বুঝছে? টোটাল স্যালারি কি হবে? তাহলে এটা একটা কলাম, তাই না? টোটাল স্যালারি কিভাবে বের হবে? এই জিনিসগুলা যে আমি কি পাইতেছি, হাউস রেন্ট, সিটি অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, চিলড্রেন্স অ্যালাউন্স, ইনসেপ্টেড, ঠিক আছে? এগুলো কোম্পানি থেকে পাচ্ছি না, এবং আমার থেকে কি কি কেটে নিচ্ছে? টোটাল স্যালারি, নেট স্যালারি কি হবে? টোটাল স্যালারি মাইনাস কি হবে? ইনকাম ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, বেনিফিশিয়াল, বেনেভোলেন্ট ফান্ড। বুঝছে? ফান্ড গুলোতে আমার কিছু টাকা অ্যাড হয় ওখানে, আমার কি করতেছে, এমপ্লয় ট্যাক্স নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? ক্যালকুলেট ম্যাক্সিমাম অ্যাভারেজ, জিনিসগুলো এখানেও সেম জিনিস, দেখছেন? ওয়ার্কশিটের নাম কি দিতে বলতেছে? স্যালারি শিট। হ্যাঁ, ঠিক স্যার। বুঝে নাই, ওটা প্রাইস সেম, এই জিনিসগুলো প্রাইস সেম। হ্যাঁ, এখন দেখেন প্রিপেয়ার, এখানে আসতেছে আমি পরবর্তী যে জিনিসগুলো একই, ঠিক আছে? একটু আগে এখন যেটা বুঝাবো, প্রিপেয়ার আ পেজ ইউজিং এমএস ওয়ার্ড। প্রিপেয়ার, এখন দেখেন এখানে কি বলতেছে, প্রিপেয়ার আ পেজ স্লিপ ইউজিং এমএস ওয়ার্ড। আমরা কি পেজ স্লিপ এমএস ওয়ার্ডে দেখছিলাম না? দেখছি কিনা? কথা বাইরে না কেন? পেজ স্লিপ দেখছে, মেল মার্ক করে ডাটা আনছে না এখানে? আনছে কিনা? আচ্ছা, এখন দেখেন এখানে বলছে কত মিনিট সময়, 45। হ্যাঁ, এখানে বলছে একটা স্যাম্পলে দিচ্ছে, স্পেসিফিকেশনে দিচ্ছে। এই জিনিসগুলো একটু দেখবেন। কন্ডিশন ফর দ্য জব বলছে মেল মার্চ করার জন্য, স্পেসিফিকেশন, ফাইলের নাম কি হবে, হাবে যাবে, এগুলা। হ্যাঁ, আমার কিছু না। হুম হুম হুম। আচ্ছা, এবার দেখেন সে সবার শেষে কি বলে দিচ্ছে, ইউজ মেল মার্ক টু ইম্পোর্ট দ্য এমপ্লয় ডাটা। বলেছে মেল মার্কটা ইউজ করো এবং তো ইম্পোর্ট ইম্পোর্ট করে নিয়ে আসো দ্য এমপ্লয় ডাটা, ওই এমপ্লয় ডাটা গুলো ফ্রম দ্য স্যালারি শিট থেকে ইউ ক্রিয়েটেড ইন দা জব ওয়ান। ঠিক আছে? জব ওয়ানে তুমি যে স্যালারি শিট এমপ্লয়ি গুলো করছো, ওগুলো কি করো, তুমি এখানে মেল মার্ক করে নিয়ে আসো। ওকে, এবার তুমি কি করো, প্রয়োজন মতো মতো তোমার যেখানে দরকার, যে বেসিক স্যালারি, হাউস রেন্ট, এগুলো লাগতেছে। আর ব্যাংক অ্যাকাউন্ট বলছে না? কি বলছে এখানে, বলছে না তুমি কিছু ব্যাংক অ্যাকাউন্ট নাও, রিলেভেন্ট ডাটা দাও। কোথায় এটা দেখছেন? ট্যাক্স টাইম, ট্যাক্স ডেট, এই ডাটাগুলো কি করবেন, এখানে বসাবেন আপনার যেটা প্রয়োজন। ইচ এমপ্লয়ি শুড হ্যাভ, প্রত্যেকটা এমপ্লয়ি কি দরকার, থাকা দরকার, অ্যান্ড ইন্ডিভিজুয়াল স্পেসলিস্ট। ঠিক আছে? তাদের আলাদা আলাদা কি থাকা দরকার, একটা স্পেসলিস্ট দরকার, জেনারেটেড ইউজিং মেল মার্ক। কিসের দ্বারা জেনারেট করতে বলতেছে? মেল মার্ক দ্বারা জেনারেট করতে বলতেছে। বুঝছি আমরা এটা? মেল মার্ক কারা কারা পারে না বলেন তো এখানে? এই অবস্থা হলে কেমন হবে বলেন? নেক্সট ক্লাসে এই কোশ্চেনটা বুঝিয়ে দিব। ঠিক আছে? আপনারা সলভ করবেন, তারপর আমি বুঝিয়ে দিব। ক্লিয়ার? যখন আপনারা সলভ করতে যাবেন অনেক প্রবলেম ফেস করবেন, তখন গিয়ে আমি সলভ করে দিলে আপনাদের মাথায় ঢুকে যাবে যেটা আমি সলভ করতে, তারা কি করতে, সলভ করে দিচ্ছে। আমাদের মেইন টার্গেট কি ছিল, যে আমার এখানে স্যাম্পল দিচ্ছে, স্যাম্পল দেয় নাই, আর কি করছে, এখানে স্যাম্পল দিয়ে দিচ্ছে। ওকে? আচ্ছা, এখন দেখেন মেইন কাজ হচ্ছে আমাদের, এটা মুছে দিই, এটা ফরম্যাটিং গুলো যায় না, ডিলিট করে দিচ্ছি, তারপর ক্লিয়ার অল দিলে হয়ে যায়। ওকে? এখন দেখেন আপনাকে বলে দিচ্ছে
এক্সাম্পল বিলো, তাহলে এটা উঠে যান, যা যা দিচ্ছে সব এখানে আছে কিনা, জাস্ট হাউস রেন্টটা নেয়, প্রভিডেন্ট ফান্ড, ক্যালকুলেশন গুলো নেয়, বুঝছি আমরা। এখন দেখেন আমাদের মেইন ফাইল নাম কি দিতে বলছে, মাই স্যালারি শিট আমরা দিচ্ছি, হ্যাঁ এখানে দেওয়া হয়নি, কে দেয় নাই, হ্যাঁ যে করতে কাজটা দেয় নাই, তাই না, তাহলে আমরা কি করে এটা চেঞ্জ করে দিই, এখন চেঞ্জ করতে গেলে হবে, হ্যাঁ হবে না, কারণ আমাদের এটা ক্লোজ করে দিতে হবে। এখন এই সফটওয়্যারটা জানে কি, আমি ফাইলটা ওপেন করতে, তার নাম কি ওয়ার্ক ডট এক্সটেনশনটা দিয়ে দিচ্ছে, তাই না, কেটে দিই, প্রবলেম করে বলো যে আপনার এই নামে একটা ওপেন করে আছে, এখন আপনারা চেঞ্জ করবেন কেন, কি নাম দিতে বলছিল, মাই স্যালারি, এবং কোথায় করতে বলছে, ডেস্কটপে, ডেস্কটপে এই যে ডেস্কটপ কোথায় আছে, এই যে এখানে, এখানে বসাই দেন মাই স্যালারি, এখন কি ডেস্কটপে পাবো এটা, এই যে মাই স্যালারি বুঝছি আমরা, এখন এটা ওপেন করে ফেলি, আসছে, আচ্ছা ফোল্ডার নেম বলতেছে কি, বলতেছে COL1, তাই না, নিয়ে নি আমরা, কোথায়, সমস্যা নাই, এটা করতেছি আমরা, COL1, তবে এটাকে এনে বসাই দেন ভিতরে, ক্লিয়ার, এখন প্রবলেম করতেছে, বলতেছে আমি জানি তুমি ডেস্কটপের মধ্যে কি করছো, ফাইলটা রাখছো, এখন কি করতেছো তুমি হঠাৎ কেন এটা মুভ করতেছো, তো এটা কেটে দিই, বসাই দিই। পরীক্ষার সময় কিন্তু এই প্রবলেমটাই হবে, আমি আসলাম এ4 সাইজ, এ4 সাইজ দিলাম, মার্জিন দিতে বলছে, এটার মার্জিন টপ বটম 1, টপ দিলাম 1, বটম 1, লেফট, হয়ে গেছে। এখন আমার হেডার ফুটার বলে নাই, আমার দরকার আছে জায়গা নেওয়ার, এখানে কোথায় হেডার বলছে, আমরা লাস্টে হলে লাস্টে দেবো করে, হয়ে গেছে। তারপরে যখন হাউস রেন্ট বলছে, কি বলছে, হাউস রেন্ট বলছে 50% অফ দ্য বেসিক, ইফ দ্য বেসিক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল কত, 20,000 টাকা, ওকে। এখন আমরা দেখি হাউস রেন্টে কি সূত্র অ্যাপ্লাই করছি, আমাদের যদি কোনো এরর প্রবলেম হয় তখন কোথায় নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, কি দেখেছি আমরা, যদি ডিগ্রি 20,000-এর বেশি হয় তাহলে কত, 50%, যদি ডিগ্রি 15,000-এর বেশি হয় তাহলে কত পার্সেন্ট, 25%, এবং যদি 15,000 লেস হয়, মানে ডিগ্রি যদি 15,000 নিচে হয় তখন, বুঝছি আমরা এটা, কঠিন কিছু নেই। এখন প্রবলেম করবে দেখছেন, আমাকে বের হতে দিচ্ছে না, তখন এটা কেটে দেবেন, পুরোটা কেটে দিয়ে কন্ট্রোল জেড চলে আসছে, বুঝছি আমরা এটা, হাউস রেন্ট বের করলাম, তাহলে আমাদের কি আছে, এখানে বলে দিচ্ছে 20,000 বেশি হলে, তারপর হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 15,000 বেশি হলে, ঠিক আছে, মেডিকেল কি বলছে, ঠিক, মানে 1515 টাকাই হবে, তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, এখন প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট বলছে, 8.5% অফ বেসিক পে, ওকে। এখন প্রভিডেন্ট ফান্ড এটা 8.5, বুঝছি আমরা, বেসিক দিয়েছি, তারপরে এটা, হ্যাঁ আগে ইকুয়াল দিবেন, তারপরে আগের প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে তাহলে ইজিলি বুঝে যাবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি, টোটাল স্যালারি, টোটাল স্যালারি কি বলতেছে আমাদের, বলেন তো,
এই যে টোটাল স্যালারি, বেসিক স্যালারি যোগ হাউস রেন্ট মেডিকেল, টোটাল স্যালারিতে আসে যে বেসিক হাউস রেন্ট মেডিকেল, বুঝছি? এই যে তিনোটা। এখন দেখেন আরেকটা কি বলতেছে, নেট স্যালারি কি, টোটাল স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড। আপনার টোটাল যে স্যালারি দিবে কোম্পানি, ওখান থেকে কি করছে, ফান্ড যেটা আছে ওটা থেকে কেটে নিছে, বুঝছেন? এটা কি করছে আবার, এটা কি করছেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি সংখ্যা বসেছেন কেন, এটা তো সেল নাম্বার হবে। এগুলো ঠিক আছে, তো এটা কোথেকে আসছে? আচ্ছা, এখন বসাই দিই, সমস্যা নেই। ওকে। তারপর হচ্ছে ক্যালকুলেট ম্যাক্সিমাম এন্ড মিনিমাম, ক্যালকুলেট করতে বলছে। এখন স্যার কোত্থেকে করব, এগেনস্ট টোটাল স্যালারি কি বলছে, টোটাল স্যালারি থেকে তুমি কি করো, মিনিমাম ম্যাক্সিমাম বের করো। তখন কি করবেন, মিনিমাম দিয়ে এই যে সেল নাম্বার যেগুলো আছে দেখাই দিবেন, বুঝছি? এক টান দিবেন, হয়ে যাবে, শেষ। একদম সহজ কাজ হলো এটা এক্সেলের। ম্যাক্সিমাম মিনিমাম শেষ। এখন বলতেছে এভারেজ, যেটা আপনাদের হয় নাই। ওকে, ক্যালকুলেট এভারেজ অফ টোটাল স্যালারি, ক্যালকুলেট এভারেজ, এভারেজ ক্যালকুলেট করো অফ টোটাল স্যালারি অফ এক্সিকিউটিভ, কাদের, যারা যারা কি আছে, এক্সিকিউটিভ আছে। আমার দরকার নাই এমডি, দরকার নাই জিএম, দরকার নাই ডিরেক্টর, আমার শুধু যতগুলো এক্সিকিউটিভ আছে তাদের কি করো। হ্যাঁ, যাই হোক, তাহলে এখানে আসবো, এটা ভালো করে দেখেন। আমাদের দরকার কি, এক্সিকিউটিভ যারা আছে তাহলে ইকুয়াল, নতুন একটা সূত্র দেখেন, তারপরে হ্যাঁ, কি বলতে রেঞ্জ দেখাও, তুমি কাদের থেকে এই কিছু বাচ্চা বানিয়ে আসছো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল শিফট, হ্যাঁ, ডাউন অ্যারো, প্রতিদিন অন্তত এক দুইবার বলি, বাট টেক্সটটা ক্লাস ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড দেখেন। তাহলে আমি রেঞ্জ দেখাই দিচ্ছি, তারপর কি বলতেছে সে, ক্রাইটেরিয়াটা কি, তুমি কি চাচ্ছ, ঠিক আছে? তো আমি বলবো যে আমার যতগুলো এক্সিকিউটিভ আছে কি করো, আমার যতগুলো এক্সিকিউটিভ আছে কতগুলো যোগ করবে। হ্যাঁ, এখন এভারেজ, এখানে আমার টার্গেট হচ্ছে এভারেজ সূত্রটা কি করা, অ্যাড করা, বুঝছি? ধরেন এখন আপনাকে বলবো ঢাকার মধ্যে কতগুলো সেল হচ্ছে, সেটা এভারেজ ভ্যালুটা বের করে নিয়ে আসেন। আমি বলে দিচ্ছি যে আমার এই যে এই সেল গুলাতে কি আছে, যে এক্সিকিউটিভ গুলো আছে এদেরকে ধরে নিয়ে আসো তুমি। ওকে, এখন এটা ধরলে কি হবে, স্যালারি কি বলছে, স্যালারি ধরছে, ও স্যালারি কোথেকে পাবে, ও শুধু নামটা পাইছে। এখন কি বলতেছে, এভারেজ, এভারেজ রেঞ্জ, রেঞ্জ গুলো দাও। এই যে এভারেজ রেঞ্জ কোথায় আছে, কার বলতেছে, টোটাল স্যালারি, তাই না? টোটাল স্যালারি ধরেন, কন্ট্রাস্টের ডাউন আরো দেন, সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি এন্টার দেন, নিয়ে নিচ্ছে 21,800 টাকা, বুঝছে? ব্র্যাকেট ক্লোজ করার দরকার না, অটো নিয়ে নেয়। হ্যাঁ, এতটুকু বুঝছি আমরা। কোনো কোশ্চেন আছে? হুম, হুম, হুম। আচ্ছা, নেক্সট স্যালারি হচ্ছে আপনার হচ্ছে এই যে টোটাল স্যালারিটা আছে না, সরি এটা, এই যে এসসি, এটা থেকে আপনার যে প্রভিডেন্ট ফান্ড, প্রত্যেকটা কোম্পানি কিছু ফান্ড আছে যে আপনার টাকাগুলো নিয়ে নেয়, মানে দুরস্থ মানুষগুলোকে হেল্প করে, ঠিক আছে, এই জিনিসগুলো। হ্যাঁ, এই যে বন্যা হয়েছে না, মোস্ট অফ দা কোম্পানিতে কি করছে, বন্যা আক্রান্তদের, বন্যার্তদের হেল্প করছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের কি, টোটাল স্যালারি গেল, তাই না? আহ, এখন আসছে এখানে নেম অফ দা ওয়ার্কশিট অরিজিন, ওয়ার্কশিট কোনটা, এটা না? হ্যাঁ, কি বলছি, এতক্ষণ একদম কোথায় কোথায় সবগুলা দেখবে, কোন কোশ্চেন সলভ করছেন, 12 শেষ করছেন, 12তে ক্লিক করবে, 13 করছেন, 13তে ক্লিক করবে। এটা কি অরিজিন বলছে? হ্যাঁ, এখন আপনার নাম হলে আপনার নাম দিয়ে দিবেন। মেক আ কপি অফ দা ওয়ার্কশিট, যেটা আপনারা বুঝেন নাই, কি বলেছে, মেক আ কপি অফ দা ওয়ার্কশিট,
and move at the end and ready as per sample given below. আপনি যে কাজটা করছেন, ঠিক আছে, এটাকে কপি করতে বলছে, কপি করে নিলাম। কি করলাম? কপি করলাম। আচ্ছা, কপি করার পর কি বলতেছে? এটাকে মুভ করার জন্য বলতেছে। কোথায় মুভ করব? শুধু কপিটাকে, পুরাটা মুভ করতে বলে না, আগে কপি করতে বলছে এবং দিচ্ছে। মানে কি হয় নাই, আপনার মনের ভাব প্রকাশ হয় নাই, আরো কিছু আছে, এন্ড দিচ্ছে। আমরা বলতেছে মুভ এট দ্য এন্ড, এট দ্য এন্ড। এট দ্য এন্ড মানে কি? নিচে, নিচে নিয়ে আসো মুভ করে। রেডি অ্যাজ পার স্যাম্পল গিভেন বিলো। এই যে এখানে যে স্যাম্পলটা দিচ্ছে এটার মতো করে রেডি করো। ওকে, তাহলে আমরা এটাকে নিচে নিয়ে আসি, যেটা নিচে বলছে। তো একবার খালি রাখি, তো বুঝছি আমরা। তারপর কি বলতেছে আমাদের? সেট ফিল্টার বলতেছে। ফিল্টার, এখন ফিল্টারের কাজ কি বলেন তো? ফিল্টারিং করা যে কোনো কিছু, ঠিক আছে। এখন আমরা দেখবো তো কাদেরকে ফিল্টার করবো। যে আমার মেডিকেল আছে, যে মেশিন গুলো আছে, আমার সাথে এক্সিকিউটিভ যতগুলো আছে তাদের স্যালারি, তাদের ডিটেলস গুলো লাগবে। আমার এমডি দরকার না, জিএম এর দরকার না, বুঝছে? তখন আপনি এই যে টাইটেল গুলো সিলেক্ট করবেন, ঠিক আছে। ভিউতে না, টাটাতে যাবেন, টাটা থেকে কি করবেন? ফিল্টার। ফিল্টার ক্লিক করলে কি আর আইকন চলে আসছে না? তারপরে ক্লিক করলে আইকন চলে যাবে। ফিল্টার ক্লিক করলাম, করে এখন আপনি ডেজিগনেশন গুলো সিলেক্ট করবেন। সিলেক্ট অল কেটে দিলাম। আমার যতগুলো এক্সিকিউটিভ আছে সবগুলো ডাটা লাগবে। দুইটা এক্সিকিউটিভ আছে, তাদের কি করতে? ডাটাগুলো নিয়ে আসছে, করতে। আপনার দরকার নাই, ক্লিয়ার ফিল্টারিং দিয়ে দেন। ক্লিয়ার ফিল্টারিং শেষ, আগেরটা চলে যাবে। এতটুকু বুঝছি আমরা। এখন তারপরে কি বলতেছে বলেন তো? এই যে কোথায়? এখানে ফিল্টার শেষ। সর্টিং ডাটা বাই বেসিক ইউজিং অ্যাসেন্ডিং অপশন বলেছে। অ্যাসেন্ডিং অপশনে ডাটা সর্টিং করার জন্য বলতেছে। তাহলে এটাকে ধরলাম, সিরিয়াল তো ধরার দরকার না আমাদের, তাই না? যে নামগুলো ধরছি, নামগুলো ধরে এখানে ধরলাম, এগুলো তো একই থাকবে, তাহলে আমাদের দরকার নেই। সর্টিং করবেন কিভাবে? এখানে এখানে সর্টিং করার পর কার মাধ্যমে সর্টিং করবেন আপনি? এটা দেখা দিতে হবে। ডেজিগনেশন কোনটা আমার দরকার? কোনটা? নেম। কোনটা? নেম নাকি না? কি বলছে আমাদের? হ্যাঁ, এটা মেইন ইম্পর্টেন্ট। আমরা তাহলে আরেকবার দেখি, কেটে দিই। হ্যাঁ, সর্টিং ডাটা বাই বেসিক ইউজিং, বাই বেসিক, বুঝতে পারতেছেন? তাহলে বেসিক দিয়ে করতে বলছে, বেসিক স্যালারি। তাহলে এখানে চলে যাই, এখানে চলে আসার পরে বেসিক স্যালারি ধরলাম, এটা ভ্যালু স্মলেস্ট টু লার্জেস্ট দিয়ে দিলাম। হচ্ছে কিনা? বুঝছি? কার উপরে করছি? বেসিক স্যালারি সবার কম, কার? এলোকে, এই জন্য এখানে চলে আসছে। কে বুঝেন না এটা বলেন তো? হ্যাঁ, আচ্ছা, আরেকবার কন্ট্রোল জেড দিলাম। এখন আপনার কোনগুলো ডাটা দরকার? এই জিনিসগুলো না? সিরিয়ালের দরকার আছে। আমি চাচ্ছি কি অ্যাসেন্ডিং মানে কি ছোট থেকে বড়, তাই না? এখন দেখেন, এখানে ৮,০০০ আছে, এটা উপরে উঠবে কিভাবে? ১,০০০ ডাটা হলে কি আপনি ধরে ধরে উঠাবে? না, দেখা দিতে হবে। এই নামের নামগুলো ধরবেন মানুষের, এগুলো তো সবই লাগবে নাকি? স্যালারি মিনিমাম দরকার আছে না, জাস্ট এই জিনিসগুলো দরকার। আপনার কিন্তু এগুলো সিলেক্ট করবেন, মার্কগুলো সিলেক্ট করলে হয় না, ফেরত খাবেন। সিলেক্ট করে দিলাম যে তুমি এখানে কি করো, এগুলা ভিডিও বুঝে নেন। হ্যাঁ, আচ্ছা, এখানে জাস্ট আমরা শর্টিংটা করলাম অ্যাসেন্ডিং ভাবে। রাইট ব্রাদার এন্ড কং ইন হেডার, ঠিক আছে। এখন দেখেন আপনার কিন্তু একটা হেডার আছে, আছে কিনা? স্যালারি শিট নামে একটা হেডার আছে না? ঠিক ওখানে সেম জিনিসটা লিখে দিবেন, যে কোন কোম্পানির। হ্যাঁ, সেম কোন কোম্পানির ওটা লিখে দিবেন। লিখতে ব্রাদার, ব্রাদার এন্ড, ওকে, এটা হচ্ছে আপনার জব শেষ। ক্লিয়ার? সেভ করে ফেললাম।